নামাজে দাঁড়ানোর সময় মহিলারা এই ভুলটি করলে তাদের নামাজই আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে কবুল হয় না। দেখেন, মা বোনরা অজু করার সময় ভুল করে, যার কারণে অনেক সময় নামাজ হয় না, এটা আমরা জানি। কিন্তু নামাজে দাঁড়ানোর সময় এমন একটি মিস্টেক আমার অনেক মা বোন করে থাকেন, ম্যাক্সিমাম মা বোনই এটা করে থাকেন, যার কারণে তাদের নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অ্যাকসেপ্টেবল হয় না। এই নামাজ আল্লাহ রাব্বুল আলামিন কবুল করবেন না। দেখেন, নামাজের মতো এত গুরুত্বপূর্ণ ইবাদত একজন মুমিনা নারীর জন্য আর কিছু হতে পারে না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, আল মারআতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা ওয়া আতাআত বালাহা ওয়া ফুরুজহা হাফিজাহা। কোন মহিলা যদি চারটা কাজ করতে পারে, এক নাম্বার হচ্ছে 5 ওয়াক্ত নামাজ পড়তে পারে, 2 নাম্বার রমজানের রোজা রাখতে পারে, স্বামীর আনুগত্য করতে পারে, নিজের সতীত্বের হেফাজত করতে পারে, এই চারটা কাজ করলে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন আল্লাহ ওই মহিলারে জান্নাত দান করে দেয়। সুবহানাল্লাহ। অর্থাৎ এই চারটা কাজ করলে ওই নারী জান্নাতি। তবে এক নাম্বারেই বলেছেন নামাজের কথা। এই নামাজ যদি অ্যাকসেপ্ট না হয় তাহলে কিভাবে আপনার আমল কবুল হবে? অনেক মা বোন রয়েছে, দেখবেন নামাজে যখন দাঁড়ায়, নামাজের কাপড়ের ব্যাপারে তারা বুঝেই না যে নামাজের কাপড় কতটুকু হতে হবে। সেক্ষেত্রে পায়ের পাতা বের হয়ে থাকা যাবে কিনা, পায়ে কতটুকু ঢাকতে হবে, মুখের কতটুকু ঢাকতে হবে। অনেকে দেখবেন শাড়ি পরে নামাজ পড়ে, শাড়ি পরে নামাজ পড়লে অধিকাংশ আলেমরা বলেছেন ওই মহিলার নামাজ হবে না। নামাজের জন্য একটা এক্সট্রা কাপড় রাখবেন, যে কাপড়টার মাধ্যমে আপনার হাতের কবজি, মুখমণ্ডল আর পায়ের পাতার নিচের কিছু অংশ খোলা থাকলে কোনো সমস্যা নাই। এই হাতের কবজি এবং মুখমণ্ডল এই দুইটা বাদে পুরো শরীর যেন কভার করে এরকম একটা নামাজের এক্সট্রা কাপড় রাখার ট্রাই করবেন। অথবা এমন পোশাক পরবেন, আপনার পোশাকই যদি এমন হয় যে পুরোটা কভার করছে, তো সেক্ষেত্রেও সমস্যা হবে না, সেক্ষেত্রেও নামাজ হয়ে যাবে। কিন্তু আপনি যদি এমন কাপড় পরেন যে কাপড়ে আপনি রুকু থেকে ওঠার সময়, সেজদা থেকে ওঠার সময় অনেক সময় হাতের কিছু অংশ বের হয়ে যাচ্ছে, অথবা পায়ের কিছু অংশ উপরের দিকে উঠে যাচ্ছে, এরকম যদি হয়ে থাকে সেক্ষেত্রে কিন্তু আপনার নামাজ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অ্যাকসেপ্ট হবে না। কেননা নামাজ কবুল হওয়ার প্রথম শর্তই কিন্তু রয়েছে, একটা শর্ত হচ্ছে কাপড় ঠিক থাকা, কাপড়ের যে নিয়ম, যে সুন্নাহ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে এসেছে, এই সুন্নাহগুলো আপনার মেনটেন করতে হবে। সুতরাং মহিলা মা বোনরা অবশ্যই আপনারা চেষ্টা করবেন নামাজ কবুল করানোর জন্য, এই নামাজের সময় কাপড়ের যে বিষয়টা খেয়াল রাখার জন্য। মনে রাখবেন, এই নামাজ কিয়ামতের এই কঠিন ময়দানে সর্বপ্রথম হিসাব হবে নামাজের। এই নামাজ আপনার আমল নামায় না থাকলে, আপনার দান সদকা, স্বামীর আনুগত্য সব আমল থাকলেও আপনি জান্নাতি হবেন না। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, সিলসিলায়ে সহিহার বর্ণনা, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতি আস-সালাহ। কিয়ামতের এই কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন কোনো আমলের হিসাব আগে নেবেন না। সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন যে আমলের হিসাব নেবেন সেটা হচ্ছে নামাজ। ইন দ্য ডে অফ জাজমেন্ট, ইন দ্য ডে অফ রিজারেকশন, আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম এট ফার্স্ট আল্লাহ রাব্বুল আলামিন নামাজের হিসাব নেবেন। যার আমল নামায় নামাজ থাকবে না, তার হাজার আমল থাকলেও কোনো আমল আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অ্যাকসেপ্টেবল হবে না। সুতরাং মা বোনদের উচিত নামাজে দাঁড়ানোর সময় অবশ্যই এই বিষয়টা অনেক বেশি খেয়াল রাখার জন্য।